আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে টপিক্সটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু আমাদের যে মোটিভেশন অ্যাসিস্ট। এই মোটিভেশন অ্যাসিস্ট এখান থেকে কি টাকা ইনকাম করা যায় নাকি? যে বিষয়টির জন্য এই ফেসবুক কর্তৃপক্ষ থেকে এই মোটিভেশন অ্যাসিস্টটি আপনাদেরকে দিয়েছে। তো মোটিভেশন অ্যাসিস্টের ভিতরে গেলে এখান থেকে আপনারা কিছু অপশান এখানে পেয়ে যাবেন। তো এটাই মূলত ফেসবুক কিসের জন্য দিয়েছে? এখান থেকে কি টাকা ইনকাম করা সম্ভব নাকি? তো আমি আপনাদেরকে বলবো এই অপশানটা ফেসবুক ইতিমধ্যে সবাইকে দিয়েছে শুধুমাত্র ফেসবুক স্ট্রং রাখার জন্য। ফেসবুক ইতিমধ্যে কিন্তু হার্ড হয়ে গেছে অনেক, ডিজেবল হবে না, কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না, আপনার ফেসবুক আপনি নিজের মত দ্বারা চালাতে পারবেন। সেই জন্য কিন্তু এই অপশানগুলো ফেসবুক নিজ কর্তৃপক্ষ হিসেবে আপডেট দিয়েছে যে আপনার ফেসবুকটা যাতে সেফটি থাকে। আপনার ফেসবুক একটি শখের ফেসবুক, তো এই ফেসবুকটা সেফটি দেওয়ার জন্য কিন্তু ফেসবুক এই মোটিভেশন অ্যাসিস্ট এই অপশানগুলো দিয়েছে। তো যারা এখনও সেটিংগুলো করেননি, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে সেটিংসগুলো আপনারা কীভাবে করবেন। তো এই মোটিভেশন অ্যাসিস্টের মূলত কাজ কি, একদম A to Z আজকের এই সেটিংসগুলো আপনাদের সামনে আমি করিয়ে দেখাবো লাইভ প্রুফভাবে। তো এখানে জানেন অনেকেই অনেক কমেন্ট করেন, তো চলুন আজকে দেখিয়ে দেওয়া যাক যে মূলত এই মোটিভেশন অ্যাসিস্টটি মূলত কী কাজের জন্য। তো এটার জন্য সর্বপ্রথম আপনার ফেসবুকটি অবশ্যই আপনি মিটা ভার্সন করবেন। তো মিটা ভার্সন করার জন্য আপনারা সরাসরি চলে আসবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পরে আপনারা এখানে সার্চ বার পেয়ে যাবেন। তো সার্চ বারে সার্চ করবেন ফেসবুক আপডেট। সার্চ করার সাথে সাথে এই আইকনের উপরে টাচ করে দিবেন। এখানে টাচ করার সাথে সাথে দেখবেন ফেসবুক মিটা ভার্সন চাইতেছে, জাস্ট আপডেট নিয়ে দিবেন। তো ফেসবুকটি আপডেট হয়ে গেলে আপনারা সরাসরি ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসবেন। এখানে আসার পরই আপনারা এই 3 আইকনে টাচ করবেন প্রোফাইলে। তো এখান থেকে আপনারা এই ভিউ টুলসে যেতে পারবেন বা এখান থেকে বাইরে বেরিয়ে আপনারা সরাসরি এই 3 আইকনে টাচ করবেন। এই 3 আইকনে টাচ করলে আপনাদের যাতে প্রফেশনাল মোড আইডি, সেফটি কিন্তু প্রফেশনাল মোড আইডিটাই দিবে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে টাচ করলে আপনারা এখান থেকে নিচের দিকে গেলে এই যে মোটিভেশন অ্যাসিস্ট এই অপশনটা পেয়ে যাবেন। তো এই মোটিভেশন অ্যাসিস্টের উপরে টাচ করবেন। এই মোটিভেশন অ্যাসিস্টের কী কাজ আমি একদম আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে লেখা আছে মোটিভেশন অ্যাসিস্ট, আরও বিস্তারিত লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে। তো এখানে আসার পরে আপনাদের যে অপশানগুলো থাকবে এবং অপশানগুলো পাওয়ার জন্য এই অ্যাড ইমেজের উপরে টাচ করবেন। তো অ্যাডের উপরে টাচ করলে আমাদের কিন্তু এরকম ইন্টারফেস আমাদের সামনে শো হবে। তো এই যে ইন্টারপ্রাইজ এখান থেকে দেখতে পাচ্ছেন উপরের দিকে যে 4টা ইন্টারপ্রাইজ আছে এবং নিচের দিকে 6টা। তো এখানের মূলত কাজ কি? তো প্রথম আমি একটা আপনাদের মূলত কাজ এই যে নো ফ্রেন্ড অর ফলোয়ার্স এইটা নিয়ে বলি। তো নো ফ্রেন্ড অর ফলোয়ার্সের উপরে টাচ করবেন। এখানে টাচ করলে আপনারা জাস্ট এখান থেকে এটা অ্যাড অর মোর করে নেবেন। এটা করে নিলে কি হবে, আপনারা জাস্ট এখান থেকে আপনাকে কেউ ফলো করতে পারবে, মানে ফ্রেন্ড পাঠাতে পারবে না, সবাই আপনাকে শুধু ফলো করতে পারবে। আর দ্বিতীয়বার আবারও আপনি এখান থেকে জাস্ট অ্যাডের উপরে টাচ করবেন। অ্যাডের উপরে টাচ করলে আপনারা এখান থেকে এই যে 3টা অপশান, এটা আপনাদের কোনো কাজে না, জাস্ট এই 6টা অপশান কিন্তু ফেসবুক সেফটির জন্য দিয়েছে। তো এই যে লিঙ্ক ইন কমেন্ট, আপনারা জানেন আপনাদের কমেন্টে অনেকেই লিঙ্কই কমেন্ট করে, তার জন্য লিঙ্কের উপরে টাচ করলে আপনার শখের ফেসবুক আইডিটা হারিয়ে ফেলতে পারেন। তো আপনারা অবশ্যই এই লিঙ্ক ইন কমেন্টটা বন্ধ করে রাখবেন। জাস্ট এর উপরে টাচ করে আপনারা অ্যাড ইউর মনিটাইজেশন অ্যাসিস্ট, যে অ্যাড টু মনিটাইজেশন অ্যাসিস্ট এর উপরে টাচ করে দিলে কেউ আপনার ওই প্রোফাইলে বা আপনি একটা ভিডিও ছাড়লেন, সেই ভিডিওতে কেউ আপনাকে কখনো লিঙ্ক পাঠাতে পারবে না, কোনো ওয়েবসাইট স্প্যামের কোনো লিঙ্ক পাঠাতে পারবে না। তারা পাঠালে সরাসরি ফেসবুক কর্তৃপক্ষ সেটা রিকভার করে দেখবে এবং তার লিঙ্কটা সেখান থেকে ডিলিট করে দিবে। তো এটা কিন্তু ফেসবুকের নতুন আপডেট, এর জন্য আমি আপনাদেরকে বললাম আপনার ফেসবুক প্রফেশনাল যে ফেসবুকটা এটার জন্য হার্ড করে দিয়েছে, এটা সুরক্ষিত থাকে, তার জন্য কিন্তু এই আপডেটগুলো মূলত নিয়ে এসেছে। তো দ্বিতীয়ত হচ্ছে ইমেজ অ্যান্ড কমেন্ট। ইমেজ অ্যান্ড কমেন্ট বলতে আপনার ইনবক্সে কিন্তু অনেকেই অনেক পোস্ট করে, অনেকে অনেক খারাপ বাজে পোস্ট করে বা ছবি দিয়ে পোস্ট করে, মানে ইমেজ বলতে ছবি দিয়ে কেউ পোস্ট করে, হাহা রিয়েক্ট দিয়ে পোস্ট করে। সেক্ষেত্রে আপনি ইমেজ ইন কমেন্টটা দিলে আপনি কিন্তু সেফটি থাকবেন। আপনার কমেন্টে, মানে আপনি একটা ভিডিও ছাড়লেন বা ফটো ছাড়লেন, সেখানে কিন্তু কেউ কমেন্ট করতে পারবে, কিন্তু আপনার ছবি দিয়ে কোনো কমেন্ট করতে পারবে না, আজে বাজে ছবি দিয়ে কোনো কমেন্ট করতে পারবে না। আজে বাজে ছবি দিলেই ফেসবুক সেটাকে ডিলিট করে দিবে অলরেডি। তো এখান থেকে জাস্ট তার জন্য এই অ্যাড টু মডারেশন অ্যাসিস্টের উপরে টাচ করতে হবে। এখানে টাচ করলে আপনার কিন্তু এই যে 2টা 3টা আমরা অ্যাড করলাম, এই 3টা 4টা অ্যাড করলাম, এবং এটা যদি আপনাদের ভালো না লাগে কীভাবে ডিলিট করবেন তাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো তার জন্য অ্যাডের উপরে টাচ করবেন। অ্যাডের উপরে টাচ করে এবার আমি আপনাদেরকে দেখাবো যে এখান থেকে মূলত ভিডিও ইন কমেন্ট, মানে অনেকে জানেন যে সেক্সুয়াল বা বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আপনাদেরকে শেয়ার করে, মানে কমেন্টের নিচে কিন্তু অনেকভাবে বাজে ভিডিও দিতে পারে। তার জন্য ভিডিও ইন কমেন্ট জাস্ট এটাকে আপনারা বন্ধ করে রাখবেন। তো ভিডিও ইন কমেন্টটা বন্ধ করে রাখার জন্য অবশ্যই ভিডিও ইন কমেন্টের উপরে আপনারা টাচ করবেন। তো এগুলো কি করলে কি হবে আমি আপনাদেরকে আবারও বলছি, যে লিঙ্ক ইন কমেন্ট, ইমেজ কমেন্ট এগুলো করলে আপনার ফেসবুকটি সেফটি থাকবে। ফেসবুক কিন্তু নতুন আপডেট দিয়েছে, আপনার ফেসবুক শখের ফেসবুকটির জন্য আপনার হাত থেকে হাতছাড়া না হয়, তার জন্যই। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু মনিটাইজেশন অ্যাসিস্ট, জাস্ট এর উপরে টাচ করে দিবেন।
এর উপরে টাচ করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এগুলো অ্যাড হয়ে যাবে। তো দ্বিতীয়বারের মতো আবারও অ্যাড করার জন্য অ্যাডের উপরে টাচ করবেন। তো এবার আমি আপনাদেরকে বলবো যে কমেন্টে কিন্তু অনেক বাজে বাজে কথা বলে, বিভিন্ন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক বাজে বাজে কথা বলে বা গালাগালিও দিতে পারে, অনেকভাবে অনেক হুমকি সেগুলো দিতে পারে। তো এগুলো যাতে না দিতে পারে সেটা কি করবেন, এটা মেয়েদের দিকে বেশি করে যে অনেকভাবে অনেক বাজে রিয়েক্ট করে বা বাজে গালাগালি বা অনেকভাবে কথার মাধ্যমে অপমান বা কোনো কিছু করতে পারে। তো সেটার জন্য এই যে কিওয়ার্ডস দেখতে পাচ্ছেন, কিওয়ার্ড ইন কমেন্ট। তো কিওয়ার্ড ইন কমেন্টের উপরে টাচ করলে আপনার এখান থেকে যে কিওয়ার্ড ইন কমেন্ট যেখানে দেখতে পাচ্ছেন এই ননের উপরে টাচ করবেন। এই ননের উপরে টাচ করে আপনারা জাস্ট এই কিওয়ার্ডের এখানে টাচ করবেন। এখানে টাচ করলে এখানে কী হবে, আপনারা এই কিওয়ার্ডটা লিখে রাখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন নিচে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা এখানে লিখে রাখতে পারবেন। যেমন কিছু শব্দ আপনারা লিখে রাখবেন যে কোন কোন শব্দতে তারা গালি দিচ্ছে বা কোন কোন শব্দতে গালি দিতে পারে, সেই শব্দগুলো আপনারা এখানে লিখে রাখবেন। এখানে আপনারা টাইপ করলে একটা শব্দ লিখেই অ্যাডের উপরে টাচ করলে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এভাবে আপনারা সেই কমেন্টগুলো অবশ্যই এখানে লিখে রাখবেন। লিখে আপনারা জাস্ট অ্যাড এই ইমেজের উপরে টাচ করবেন, মানে মডারেশন অ্যাসিস্টের উপরে টাচ করবেন, এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এবার এগুলো আপনারা ডিলিট করবেন কী করে? এগুলো ডিলিট করার জন্য আপনি চাচ্ছেন যে আমি একটা রাখবো না, তো এগুলো ডিলিট করার জন্য জাস্ট এই পেন আইকনের উপরে টাচ করবেন। এই পেন আইকনের উপরে টাচ করলে আপনারা ডিলিট নামে একটা অপশান পেয়ে যাবেন। ইডিট এবং ডিলিট এই দুটো অপশান পেয়ে যাবেন। তো ডিলিটের উপরে টাচ করলে কিন্তু এগুলো ডিলিট হয়ে যাবে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি ফেসবুক কীভাবে সেফটি দিবেন। তো ফেসবুক সেফটি দেওয়ার জন্য কিন্তু ফেসবুক নতুন একটি আপডেট নিয়ে এসেছে, মডারেশন অ্যাসিস্ট। তো আজকের এই ভিডিওটি থেকে আপনাদের অনেক অনেক হেল্প হয়েছে, এটা আমিও জানি এবং আপনিও বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটা কিন্তু হেল্পফুল একটি ভিডিও হয়েছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। আর একটি অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি আপনার কাছে কেমন হলো। ততক্ষণে দোয়া রইল, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।